অবশ্যই সন্তানকে ধন্যবাদ জানাই, এবং আজকে এই মুহূর্তে তিনি আমাকে আহ্বান করে সুযোগ করে দিলেন। আর সেজন্য আমরা আমি বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের পরিবারের পক্ষ থেকে। এবং আমরা বিশেষ করে যে পরিচয় পর্বের কথা বলা হয়, আমার এরকম বড় কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু আমি প্রভুর একজন সন্তান, এবং আমি বাংলাদেশ মেথডিস্ট চার্চের একজন পাস্টর হিসাবে আমাদের ঢাকা সেন্ট্রাল মেথডিস্ট চার্চে আমি সেখানে সে পরিচর্যায় রয়েছি। আর আমার পরিবার রয়েছে, ছেলে মেয়েরা রয়েছে। এই তো আমি ধন্যবাদ জানাই আপনারা আমাকে এই সুন্দর সুযোগ দান করেছেন সেজন্য। আমরা আর সময় নেব না, আমি সরাসরি প্রভুর বাক্যের কাছে আসতে চাই এবং আমাদের খুব পরিচিত একটি অংশ থেকে পাঠ করতে চাই। আমাদের খুবই পরিচিত একটি অংশ, গীত সংহিতা তার 46 গীত, গীতের 46 সংখ্যা, আর 1 থেকে 3 পদ আমি পাঠ করছি। আর এখানে লেখা আছে, ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকট কালে অতি সুসহায়। অতএব আমরা ভয় করিব না, যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে, তাহার জল গর্জন করুক, উচ্চণ্ড হোক, তাহার আস্ফালনে পর্বতগণ কম্পিত হোক। প্রভু তার আপন বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা যে বাক্য অংশটি রেখেছি এটি আমাদের খুব পরিচিত একটি অংশ, এবং এই বাক্যের আলোকে আমরা বুঝতে পারছি যে আসলে আমি কোন দিক দিয়ে বা কোন বিষয়ে আমি কথা বলতে চাই। আজকে আমি যে টাইটেল দিয়েছি আর সেটি হলো সংকটে করণীয়। সংকটে আমরা কি করতে পারি আর সে বিষয়ে আসলে আমি কেন সংকটের কথা বলছি, যে আমরা যে বর্তমান প্রেক্ষাপটে রয়েছি আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নানাবিধ আহ সমস্যা আমাদের সামনে রয়েছে। এবং বিশেষ করে যদি আমরা আমাদের পরিবার থেকে শুরু করি, আমরা সেখানেও দেখবো যে সেখানেও আমাদের কম বেশি সেই সমস্যা রয়েছে, সংকট রয়েছে, যেগুলিকে আমরা প্রতিদিন প্রতিক্ষণ আমরা মোকাবেলা করছি। আমরা যদি এর বাইরে আসি আমাদের মণ্ডলীতে, আর সেখানেও দেখতে পাই মণ্ডলীতে অনেক রকম সংকট রয়েছে যেগুলিকে আমরা সবসময় ফেস করে থাকি। এবং আমরা এরও বাইরে যদি যাই আমাদের সমাজে, সেখানেও দেখতে পাই যে নানাবিধ সংকট রয়েছে। এর বাইরে আমাদের যদি আরো সেই সামাজিক ভাবে, আমাদের রাষ্ট্রীয় ভাবে, বিশেষ করে আমাদের দেশীয় বর্তমান যে প্রেক্ষাপট, আর সেই প্রেক্ষাপটে আমরা উপলব্ধি করতে পারি যে আসলে আমরা কোন সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। যদি আমরা সেই পলিটিক্যাল সাইডটা দেখি, আর সেখানে একটি অহিংসতা আহ আহ, বাদ দিয়ে তারা সহিংসতার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে অনেক মারামারি কাটাকাটি এবং মানুষের মধ্যে অনেক আতঙ্ক এবং ভয় কাজ করছে। অর্থাৎ আমরা সর্বোপরি দেখতে পাই যে আহ সামগ্রিকভাবে একটি সংকট আমাদের মধ্যে রয়েছে। আমাদের বাজার দর, আমাদের রাজনৈতিক পরিস্থিতি, আমাদের অর্থনৈতিক সংকট, আমাদের পারিবারিক ভাবে সমস্যা, বা আমাদের কেউ অসুস্থতা, কারো কোনো দুর্বলতা, নানাবিধ যে কোনো সমস্যা হতে পারে। শুধু তাই না, আমরা যদি ইন্টারন্যাশনালি কোনো বিষয়ে তাকাই, ইন্টারন্যাশনালি পলিটিক্সের দিকে, সেখানেও দেখতে পাই যে সেখানে অনেক সমস্যা এবং সেই ইউক্রেনের সমস্যা, এবং সেটি শেষ এখনো হয়নি, সেটিও চলমান। এবং তার মধ্যে এই ফিলিস্তিন এবং সেই ইসরায়েলের মধ্যেও সংকট। এভাবে যে পর্যায়টা আমরা দেখতে পাই, সেখানে বুঝতে পারি যে আসলে আমরা সত্যিকার অর্থে একটি সংকটের মধ্য দিয়েই আমরা পার করছি, এবং সেই সংকটকে মোকাবেলার জন্য আসলে আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত, আমরা হতবাক হয়ে যাই। আমরা কি করব সেগুলি আমরা খোঁজার চেষ্টা করি যে কিভাবে আমি এই যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছি আর সেখান থেকে আমি বের হতে পারি। তো সেজন্য বাক্য আমরা দেখেছি, আর সে গীতের যিনি লেখক তিনি সুন্দর করে বলেছেন যে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল। আমরা একটি বল খুঁজি, আমাদের একটা আশ্রয় খুঁজি, একটা জায়গা খুঁজি, একটি সুন্দর আস্থানা আমরা খুঁজি, যেখানে গিয়ে আমরা ভালো থাকতে পারি, আমরা সুস্থ সুন্দর থাকতে পারি, এই সংকটের বাইরে থাকতে পারি। আর এই গীতের লেখক তিনি সেটি বলছেন যে তিনি সংকট কালে অতি সুপ্রাপ্য সহায়। কে আমাদের এই কঠিন সময়ে, এই সংকট কালে আমার পাশে থাকবেন। কিন্তু আমরা দেখতে পাই যে ঈশ্বর তার এই বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে বলছেন যে তিনিই আমাদের সাথে রয়েছেন, তিনি আমাদের সেই সংকট কালে মোকাবেলা করতে তিনি আমাদেরকে শক্তি দিয়ে থাকেন, তিনি আমাদেরকে আশীর্বাদ করে থাকেন, তিনি আমাদেরকে পথ দেখিয়ে থাকেন, তিনি আমাদেরকে নতুন নতুন গন্তব্য পথ তিনি আমাদের জন্য তৈরি করেন, যেন আমরা সেই গন্তব্যে পৌঁছাতে পারি এবং সে মতো করে এগিয়ে গিয়ে আমরা যেন রক্ষা পেতে পারি। আর সেটি
এই গীতের মধ্য দিয়ে, গীতের যিনি লেখক, তিনি সেটিকেই তুলে ধরেছেন, যেন আমরা সত্যিকার অর্থে সুন্দরভাবে আমরা তার কাছে আসি। কারণ আমরা জগতে যখন দেখি বা জগতের দিকে যখন তাকাই সংকটকালে, তখন কিন্তু আপনার অনেক বন্ধু বান্ধবের আগে থাকলেও সংকটকালীন সময়ে তারা কিন্তু কেউ আপনার পাশে আসে না। কেউ আমাকে পাশে দাঁড়িয়ে উৎসাহজনক কোনো কথা বলে না, বা আমাদেরকে কেউ পাশে দাঁড়িয়ে আমাদের বলে না যে আমি আছি, সমস্যা নেই, এ কথা কিন্তু কেউ বলে না। কিন্তু আমরা দেখতে পাই ঈশ্বর তিনি তার এই বাক্যের মধ্য দিয়ে, এবং যিনি এই গীতটি লিখেছেন, তার যে আত্মিক যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে তিনি সেটি প্রমাণ করেছেন এবং সেটিকে প্রকাশ করতে চেয়েছেন যে সত্যিকার অর্থে সেই সংকটকালে তিনিই আমাদের পাশে রয়েছেন। তো সেই জন্য আমরা যখন এই সংকটকে চিন্তা করছি, সংকট নিয়ে যখন আমরা ভাবছি, সংকটের মধ্য দিয়ে যখন আমরা চলছি, আর সেই সময় আমাদের করণীয় কি? আমরা কি করলে এই সংকটকে আমরা মোকাবেলা করতে পারি? কি করলে এই সংকট থেকে আমরা উদ্ধার পেতে পারি? কি করলে আমরা সংকটে আমরা ভালো থাকতে পারি? আর আমি সে বিষয়ে একটু আগাতে চাই। আমি তিনটি পয়েন্ট আমি এখান থেকে বের করেছি যে সংকটকে মোকাবেলা করার জন্য আমাদের যা করণীয়। আর সেই জন্য বলছি যে সংকটে আমাদের করণীয়। আর প্রথম যে করণীয়, আর সেটি আমি বলতে চাই যে মনে সাহস রাখা। আমরা যদি যে কোনো পরিস্থিতি, যে কোনো পরিবেশকে আমরা মোকাবেলা করতে চাই, আর সেক্ষেত্রে যদি আমাদের হৃদয়ে বা আমাদের সে মনে যদি সে সাহস না থাকে, আমরা কোনোভাবেই আমাদের এই সংকটকে মোকাবেলা করতে সমর্থ হব না। সে রাজনৈতিক সংকটই হোক, পারিবারিক হোক, আর মানবিক হোক, আর ইন্টারন্যাশনালি যে কোনো ক্রাইসিস আমাদের হোক না কেন, আসুক না কেন, সেক্ষেত্রে আমার মনে অনেক শক্তি রাখতে হবে, সাহস রাখতে হবে, কেননা সে দুই পদ উল্লেখ করা হয়েছে। অতএব আমরা ভয় করিব না, যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়। মানে পৃথিবীর অনেক উলট পালট হতে পারে, এমন এমন সংকট আসবে যা শুনলে আমাদের পিলে চমকে যাবে। এমন এমন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাব যেগুলিকে আমরা কখনো শুনি নাই, যেগুলিকে আমরা কখনো জানি নাই, যে বিষয় কখনো আমরা আমাদের সামনে আসে নাই, এমন এমন বিষয় আমাদের সামনে আসবে। কিন্তু বলা হচ্ছে যেন সেই কালেও, সেই মুহূর্তেও যেন আমি কোনো ক্রমে ভীত না হই, আমি কোনোভাবেই যেন সেই সাহস হারা না হয়ে পড়ি, কেননা সেই কথাই এই বাক্যের মধ্য দিয়ে বলা হয়েছে। অতএব আমরা ভয় করিব না। কারণ কি? আমাদের ভয় না পাওয়ার কারণ কি? কারণ ঈশ্বর তিনি আমার এবং আপনার সাথে রয়েছেন, এবং তিনি আপনার আমার এই সংকটকে মোকাবেলা করার জন্য যা কিছু করণীয় আর সেটি তিনি করছেন। কারণ তিনি আপনার এবং আমার ঈশ্বর, কারণ তিনি আপনার এবং আমার সাথে রয়েছেন, তিনি আপনার এবং আমার স্রষ্টা, তিনি আপনার আমার সমস্ত প্রয়োজনীয়তা জানেন। আপনার কি ঘাটতি রয়েছে, কোন জায়গায় আপনার আমার সমস্যা রয়েছে, আর সেটিকে ওভারকাম করার জন্য আমার ঈশ্বর তিনি একাই যথেষ্ট। আর সেই জন্য আমাদের মনে সে অবশ্যই সাহস থাকতে হবে। আর যদি সেই সাহস আমাদের মধ্যে থেকে হারিয়ে ফেলি, সেক্ষেত্রে আমরা কোনোভাবেই কোনো কিছুকেই মোকাবেলা করতে সমর্থ হব না। আর সেই জন্য যদি আমরা দেখি যে তার 41:10 পদে, আর সেখানে উল্লেখ করা হয়েছে যে ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি আপনার ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। অর্থাৎ এখানে বারবার বলা হচ্ছে সেই ইসরায়েল জাতি তথা আজকে আমরা যারা প্রভুকে গ্রহণ করার মধ্য দিয়ে নব্য ইসরায়েল হিসাবে পরিগণিত হয়েছি, তিনি আমাদের সকলের উদ্দেশ্যে সেই উৎসাহের বাণী তিনি রেখেছেন। আমরা যেন ভীত না হই, আমরা যেন ভেঙে না পড়ি। আমরা কোন দিকে যাচ্ছি, কি হবে, কি ঘটতে যাচ্ছে, অনেক অনেক যে টেনশন আমাদের মধ্যে কাজ করছে, আমরা সেগুলিকে উপেক্ষা করে যেন আমরা ঈশ্বরীয় বাক্যের প্রতি আমরা সে নির্ভর করি, সেই বাক্যের উপরে যেন আমরা আস্থা রাখি। কেননা প্রভু তিনি সেই কথা বলছেন যে ভয় করুন। এটি আমার কথা নয়, আমি পালক, আমার কথা নয়, কোনো বড় নেতার কোনো কথা নয়, কিন্তু আমার স্বয়ং ঈশ্বর তিনি সে কথা বলছেন যে যেন আমরা ভয় না পাই, আমরা যেন ব্যাকুল না হই, আমরা যেন কোনোভাবে সংকুচিত না হই, আমরা যেন কোনোভাবে বিহ্বল না হয়ে পড়ি। আর সেজন্য তিনি আমাদের বলছেন যেন আমরা ভয় না করি। আর যখন আমরা ভয় করব না, কেবল তখনই তিনি আপনাকে আমাকে পরাক্রম দিবেন, তখনই তিনি আপনার আমার সে দক্ষিণ হস্ত তিনি ধরে রাখবেন, যেন সেখান থেকে, সেই সংকট থেকে আমরা উদ্ধার পেতে পারি, মুক্তি পেতে পারি, ঈশ্বরের গৌরব এবং তার প্রশংসা এবং তার আরাধনা যেন করতে পারি। আর সেই জন্য আমার ঈশ্বর তিনি আপনার এবং আমার জন্য যা কিছু করণীয় আর সকলেই তিনি করতে সমর্থ। আর সেই জন্য বলা হচ্ছে যেন আমরা আমাদের হৃদয়ে বা আমাদের সে মনে যেন সে সাহস রাখি, কেননা আমার ঈশ্বর তিনি
আপনার এবং আমার সাথে রয়েছেন। আমি কোনো ক্রমে সে একা নই। আমি যদি দেখি সে মথিলিখিত সুসমাচারের তার 28 অধ্যায় 20 পদ, আর সেখানে লেখা আছে, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তার মানে আমাদের ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো জায়গা নেই। কারণ আমার যিশু যখন আমার সাথে রয়েছেন, আমার ঈশ্বর যখন আমার সাথে রয়েছেন, আমার পরিত্রাতা যখন আমার সাথে রয়েছেন, যিনি আমাকে রক্ষা করেন, যখন তিনি আমার সাথে থাকেন, আর তখন কোনো ক্রমেই আমার মধ্যে ভয় থাকতে পারে না, আমার মধ্যে সেই সংকট আসতে পারে না, আমার মধ্যে কোনো ভাবেই সেই দুর্বলতা কাজ করতে পারে না। কেননা আমার যিশু তিনি সেই কমিটমেন্ট করেছেন আপনার এবং আমার কাছে, যে তিনি আপনার এবং আমার সাথে সাথে রয়েছেন। আর যখন আমার প্রভু তিনি আমার সাথে রয়েছেন, ভয়ের কোনো কারণ নেই। পরিস্থিতি যাই হোক, যে অবস্থায় আসুক না কেন, পৃথিবী যদি উল্টে পাল্টে যায়, যদি সেই সূর্য যদি সে আর আলো না দিতে পারে, যদি সেই চাঁদ যদি সে আলো দিতে না পারে, যদি সেই সূর্য অন্ধকার হয়ে যায়, আমরা দেখি যে অনেক অনেক দুরবস্থার কথা আমরা শুনি, অনেক মারামারি, অনেক হানাহানি, অনেক কাটাকাটি, অনেক কিছু বলা হচ্ছে যে সেই বিষম কালে না, শেষ কালে সেই বিষম সময়ের উপস্থিত হবে, এবং তারই সেই ঘটনাগুলি একের পর এক ঘটতে থাকবে, যেটি মথিলিখিত সুসমাচারে সে 24 অধ্যায় যদি আমরা সেখানে পাঠ করি, আর সেখানে দেখতে পাবো যে ইন ফিউচারে কি ঘটতে চলেছে বা কি আসতে চলেছে, আর সেই সময় আমাদের কি করতে হবে। এবং বলা হচ্ছে যে এ সকল মাত্র, যখন এই ধরনের সংকটের মধ্যে আমরা পড়বো, বলা হচ্ছে যে এগুলো আমাদের সেই শুরু মাত্র, এগুলো আরম্ভ মাত্র, কিন্তু শেষ পর্যন্ত যারা আমরা মনের সাহস রেখে থাকবো, প্রভুর উপরে আস্থা রেখে থাকবো, আমাদেরকে বলা হচ্ছে যে সেই ক্ষেত্রে যে তিনিই আমাদেরকে উদ্ধার করবেন। শেষ পর্যন্ত যে স্থির থাকবে, তাকেই তিনি উদ্ধার করবেন, তাকেই তিনি রক্ষা করবেন। সেই জন্য আমাদের ভিতরে সেই সাহস একান্ত প্রয়োজন। আপনি যদি দেখেন যে মথিলিখিত সুসমাচারে তার 14 অধ্যায়ের 27 পদে, আর সেখানে পিতর তিনি ভয় পেয়েছিলেন যিশুকে দেখে। যিশু যখন জলের উপর দিয়ে হেঁটে তার দিকে এগিয়ে আসছিলেন, তার শিষ্যদের দিকে এগিয়ে আসছিলেন, কিন্তু সেই সময় যিশুকে তারা ভূত মনে করে ভয় পেয়েছিল। আর যিশু তাদেরকে বলছিলেন, তোমরা ভয় করো না, ভয় করো না। এবং আমরা যদি দেখি জন লিখিত সুসমাচারের তার 16 অধ্যায় 33 পদ, আর সেখানে বলা হচ্ছে যে দেখো আমি আহ এই পৃথিবীকে জয় করেছি না। তিনি সেই জগৎ জয়ের কথা বলছেন যে তোমরা আমাদের শান্তি প্রাপ্ত হও, জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। অর্থাৎ আমার প্রভু তিনি এই পৃথিবীকে জয় করেছেন, যিনি সমস্ত কিছুর মালিক, আর তিনি এই পৃথিবীকে জয় করেছেন। অর্থাৎ দুঃখ কষ্টের মধ্য দিয়ে তিনি গিয়েছেন, এবং সেখানেই তার শেষ নয়, কিন্তু এইগুলিকে ভোগ করার মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন যে আমি এর মধ্য দিয়ে বিজয় হয়েছি, তোমরাও হবে। কিন্তু মনে সাহস রাখতে হবে, যেন আমরা কোনো ক্রমে ভেঙে না পড়ি। যদি আমরা ভেঙে পড়ি, যদি আমরা দুর্বল হই, সেক্ষেত্রে আমাদের জন্য বিপর্যয় অনিবার্য। তো সেজন্য আমরা বিপর্যয়ের মধ্যে যেতে চাই না, সংকট যাই আসুক সেদিকে আমরা তাকাতে চাই না। যেভাবে সে পিতর সে ঢেউর দিকে তাকিয়ে সে তার মনে সে দুর্বলতা ঢুকিয়েছিল এবং সে ডুবে যাচ্ছিল, আমরা সেই ঢেউর দিকে তাকাতে চাই না, আমরা সে বাতাসের দিকে তাকাতে চাই না, নদী কত বড় সেটি আমরা দেখতে চাই না, কিন্তু আমরা দেখতে চাই আমরা আমাদের প্রভুর সেই পরাক্রম, আমরা দেখতে চাই প্রভুর সেই মহিমা। কেননা তিনি আপনার এবং আমার সাথে রয়েছেন, কেননা তিনি আপনাকে আমাকে রক্ষা করছেন, এবং তিনি আমাদের বলছেন যেন আমরা সাহস করি, কেননা আমার খ্রিস্ট তিনি এই জগৎকে জয় করে গেছেন, তিনি জয় করেছেন, এবং আমরা তার উত্তরসূরি হিসাবে আমরাও সেই জয়, আমরাও সেই বিজয়ী লোক। কিন্তু আমরা যেন সব সময় সেই প্রভুর কাছে আমরা আসি, তিনি আপনাকে আমাকে সাহস যোগাবেন। আমি দ্বিতীয় যে বিষয় বলতে চাই, ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস। আমাদের অনেক সময় আমাদের বিশ্বাসের অনেক দুর্বলতা আমরা দেখতে পাই। আমরা হয়তো মুখে বলি বা আমরা স্টেজে গিয়ে সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু আমাদের বাস্তব ক্ষেত্রে নিজেদের জায়গায় আমাদের সেই বিশ্বাসের যে আহ, স্তর থাকা উচিত, যে লেভেলে আমাদের একটি লেভেল থাকা উচিত, আর সেখানে আমরা অনেক পিছিয়ে পড়ে আছি। কিন্তু সেটি নয়, আমাদের উচিত যেন আমাদের বিশ্বাস যেন সম্পূর্ণরূপে পরিপূর্ণ হয়। আমাদের যিশায় তার সেই 30 অধ্যায় 15 পদ আমরা সেখানে পাঠ করি, আর সেখানে সুন্দর একটি বিষয় আমরা দেখতে পাও। আর সেখানে লেখা আছে, বস্তুত প্রভু সদাপ্রভু ইসরায়েলের পবিত্রতম এই কথা বলিলেন, ফিরিয়া আসিয়া
শান্ত হইলে তোমরা পরিত্রাণ পাইবে, সুস্থির থাকিয়া বিশ্বাস করিলে তোমাদের পরাক্রম হইবে। এবং কিন্তু তোমরা সম্মত হইলে না। আজকে বলা হচ্ছে যে আমরা অনেক সময় বিশ্বাসে অনেক নড়বড়ে অবস্থা থাকি, আমরা সেই স্থির হতে পারি না। আমরা মুখে বলি একরকম, আমার অন্তঃকরণ আর একরকম। কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে স্থির হতে হবে। যখন আমাদের মধ্যে সেই স্থির বিশ্বাস আমরা তৈরি করতে সক্ষম হব, কেবল তখনই আমাদের দৃষ্টি বাইরের দিকে যাবে না। তখনই আমাদের এই সংকট, কি সমস্যা, কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, ইট ডাজন্ট ফ্যাক্ট। কিন্তু যখনই আমাদের মধ্যে সে বিশ্বাসের দুর্বলতা থাকবে, তখন আমাদের মধ্যে সংকট একটু একটু করে কাজ করবে। আপনার আমার মাথাকে বিগড়িয়ে দিবে, আপনাকে আমাকে ডাইভার্ট করে ভালো থেকে মন্দর দিকে নিয়ে যাবে, খারাপের দিকে নিয়ে যাবে, যেন আপনি আমি বিনষ্ট হই। কিন্তু আমার প্রভু সেটি চান না। আমার প্রভু তিনি চান যেন আমরা সম্পূর্ণরূপে আমরা রক্ষা পাই, আমরা যেন সম্পূর্ণরূপে তাকে বিশ্বাস করি। সেই জন্য আমাদের স্থির বিশ্বাসী হতে হবে। কোন ক্রমে দোদুল্যমান হওয়া যাবে না, কোন ক্রমে দুই নৌকায় পা দিয়ে থাকা যাবে না। আমাদের প্রভুর উপরে বিশ্বাস রেখে চলতে হবে। আমি অনেককে দেখেছি, আমাদের অনেক পাস্টরদেরকেও দেখি যে আমি প্রভুর কাজ করি, সাথে সাথে আমি অনেক অনেক বিষয়ের সাথে যুক্ত থেকে সেগুলিকে কন্টিনিউ করতে চাই। আমি জানি না সেটা কিভাবে সম্ভব হয়, কারণ যেখানে তোমার ধন সেখানে তোমার মন থাকবে, এটি বলা হয়েছে বাইবেল। তো সেই জন্য আমি যদি অনেক বিজনেসের দিকে থাকি, অনেক বিজনেস মাইন্ডেড আমি হই, তো তার মধ্যে আমার প্রভু তিনি কিভাবে গৌরবান্বিত হবেন, আমার জীবন দ্বারা, আমার পরিবার দ্বারা আমার প্রভু তিনি কিভাবে গৌরবান্বিত হবেন। আমাদের বিশ্বাসের জায়গায় আমরা মনে করি যে হয়তো ওইভাবে অনেক বৃদ্ধি পেতে পারি, অনেক সুযোগ সুবিধা আসতে পারে, আমার এই জগতে বেঁচে থাকার জন্য অনেক সুন্দর সুন্দর পথ তৈরি হবে। আপনি প্রভুতে থেকে, প্রভুর সাথে থেকে এই কাজের মধ্য দিয়েই আপনি সেটি চিন্তা করুন। ব্যবসা করলেই আমার ভালো কিছু হবে, এই চিন্তা যখন আসে, তার মানে আমি আমার ঈশ্বরের শক্তিকে অস্বীকার করি। কিন্তু আমি বিশ্বাস করি ঈশ্বরে যদি চাওয়া থাকে, আমাকে এই পরিচর্যা কাজের মধ্য দিয়ে তিনি আমাকে ভালো রাখতে সক্ষম। কারণ আমি আমার জীবন্ত ঈশ্বরকে আমি বিশ্বাস করি, তিনি আমাকে আশীর্বাদ করবেন। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই সেই স্থিরতাপূর্ণ বিশ্বাস রাখতে হবে। আমরা যদি মথিলিখিত সুসমাচারের 8 অধ্যায় 5 থেকে 10 পদ পর্যন্ত পাঠ করি, আর সেখানে একজন শতপথীর কথা আমরা দেখতে পাবো। আর সেখানে তার যে বিশ্বাস আমার যিশু তিনি দেখেছিলেন, আর সেই বিশ্বাস দেখে যিশু তিনি বলেছিলেন, ইসরায়েলের মধ্যে এমন আর কারো আমি বিশ্বাস দেখি না। চিন্তা করে, ইসরায়েলের মধ্যে অনেক লোক রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে, কিন্তু যিশু সেই শতপথীকে দেখেছিলেন যে তার বিশ্বাসে তিনি কতটা শক্তিশালী, কতটা দৃঢ়তার সহিত তিনি বিশ্বাসে স্থির ছিলেন। আজকে সেই বিশ্বাসের জায়গা, সেই স্থানটি আজকে আমরা অনেকে যারা আছি, অধিকাংশ আমরা পালক এবং পরিচর্যার কাজের সাথে কোনো না কোনো ভাবে জড়িত। আজকে আমাদের ভিতরে সেই বিশ্বাসে কতটুকু আমরা স্টেনেবল হতে পেরেছি, বা আমরা স্থির ভাবে আছি, যেটি সেই শতপথী তিনি করতে পেরেছিলেন যিশুর উপরে। আজকে সেরকম বিশ্বাস আমার যিশু তিনি দেখতে চান। আর যখন তিনি এটি দেখতে পাবেন, কেবল তখনই এই সংকট আপনার কাছে সংকট মনে হবে না। কারণ আমার জীবনের মালিক আমার ঈশ্বর, এই সমস্ত পৃথিবীর যা কিছু আছে আর সকলের মালিক আমার ঈশ্বর। তিনি আপনাকে আমাকে রক্ষা করতে সমর্থ। যে পরিস্থিতি আসুক না কেন, যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাই না কেন, যে কঠিন অবস্থায় আমি থাকি না কেন, আর সে অবস্থাতে আমার প্রভু তিনি আমাকে রক্ষা করতে, আমার পরিবারকে রক্ষা করতে তিনি সমর্থ, কেননা তিনি আমার ঈশ্বর। এবং আমরা যদি মথিলিখিত সুসমাচারের তার 21 অধ্যায় 21 পদ আমরা দেখি, আর সেখানেও আমরা সুন্দর একটি বিষয় আমরা দেখতে পাবো। 21 অধ্যায় 21 পদে, আর সেখানে বলা হচ্ছে যে 21 পদে, যে উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যদি তোমাদের বিশ্বাস থাকে আর সন্দেহ না করো, তবে তোমরা কেবল ডুমুর গাছের প্রতি এরূপ করিতে পারিবে, তাহা নয়, কিন্তু এই পর্বতকেও যদি বলো উপড়িয়া যাও আর সমুদ্রিয়া গিয়া পড়ো, তাহা হইবে। আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে, সেই সকলেই পাই। তার মানে আমরা বুঝতে পারি
যে আমাদের সেই বিশ্বাসটা কত গুরুত্বপূর্ণ, যে আমরা যদি সে বিশ্বাস রেখে সে পাহাড়কে বলি উপড়ে গিয়ে পড়তে হবে, আর সেটি সে পড়বে। পর্বত যদি আমি তাকে বলি তোমাকে সরে যেতে হবে, আর সেটি যাবে। সেই বিশ্বাস, সেই স্ট্যান্ডার্ড, সেই বিশ্বাসের সে লেভেলে আপনি আমি কোন পর্যায়ে রয়েছে, আমি সেই বিশ্বাস আছি কিনা। যদি আমি মনে করি যে আমার জায়গা থেকে আমি সেই বিশ্বাস ধরে রাখতে সক্ষম হইনি, আসুন না আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি যেন আমি আমার ভিতরে সেই বিশ্বাস ধারণ করি। এবং আহ বলা হচ্ছে যখনই আমরা সেই বিশ্বাসপূর্বক প্রভুর কাছে কিছু যাচনা করব, আপনি যখন সংকটে পড়বেন বা কঠিন অবস্থায় পড়বেন, আপনি যিশু নামে যদি যাচনা করেন, বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে, বলা হচ্ছে সে সকলেই পাইবে। আমরা অনেক সময় প্রার্থনা করি আমার এই বড় বড় লিস্ট আমাকে দাও, কিন্তু আমার প্রভু বলছেন যে আমার উপরে সেই বিশ্বাস রেখে কি বলছো না, বলতে হয় তাই বলছে। সে পূর্ণতা নিয়ে, সে পূর্ণ বিশ্বাস নিয়ে, পূর্ণ আস্থা, পূর্ণ নির্ভরতা নিয়ে যখন আমি আমার প্রভুর কাছে সেটি যাচনা করবো, আমার প্রভু সেটি দিতে তিনি সক্ষম হবে। তাই আমাদের উচিত যেন ঈশ্বরের উপর আমাদের পরিপূর্ণ যে বিশ্বাস সেটি আমরা ধরে থাকি। আর তবেই প্রভু তিনি আপনাকে আমাকে বিষমকালের এই সময়, এই কঠিন অবস্থায়, এই যুদ্ধ বিগ্রহ পরিস্থিতির মধ্য দিয়ে, এই মারামারি কাটাকাটি, এই অবরোধ হরতাল, যাই কিছু আসুক না কেন, সমস্ত সিচুয়েশনকে তিনি পরিবর্তন করতে পারেন, তার মধ্যে আপনাকে আমাকে ভালো রাখতে পারেন। সেই জন্য আসুন না আমরা চেষ্টা করি যেন আমরা আমাদের বিশ্বাসের জায়গায় সেই সরিষা দানার মতো সেই বিশ্বাস যেন আমি তৈরি করি। তৃতীয় এবং শেষ যে বিষয়টি বলে শেষ করব, আর সেটি বলা আছে যে বিপদের সময় ঈশ্বরকে ডাকা। বিপদের সময় ঈশ্বরকে ডাকা। আজকে আমরা যখন বিপদে পড়ি, আমরা যখন কোনো সংকটে পড়ি, আমরা যখন কোনো সমস্যায় পড়ি, আমি কাকে ডাকি? কাকে ডাকি? যদি আপনি আমি হাঁটতে চলতে গিয়ে যখন রাস্তায় বের হই, তখন যদি আপনি আমি একটা হুঁচট খাই, কি বলি? আমার ছোট ছেলে আছে, মেয়ে আছে, তারা যখন ওই একসাথে চলি, তারা যখন কোনো আঘাত পায়, সাথে সাথে তারা ওরে বাবা বলে, তারা বাবাকে ডাকে, তার বাবাকে সে খোঁজে, যেন তার উদ্ধারার্থে বা তার সহমর্মী হতে বা তার এই ব্যথা থেকে মুক্ত করার জন্য তার আপনজন এগিয়ে আসে। আর সেই জন্য সে বাবাকে ডাকে, বাবার শক্তি সে যাচনা করে। আজকে এখানেও সেই একই ভাবে আপনি আমি আমাদের স্বর্গস্থ পিতা ঈশ্বরের সন্তান, আর সেই সন্তান হিসাবে যখন আমরা কোনো বিপদে পড়ি, আমরা কাকে ডাকি? কাকে ডাকি? আমাদের ঈশ্বরকে আমরা ডাকি কিনা? আমরা আমাদের ঈশ্বরকে স্মরণ করি কিনা? নাকি আমি আমার বিজ্ঞতা দিয়ে, আমার জ্ঞান দিয়ে, আমার বুদ্ধি দিয়ে, আমার পরাক্রম দিয়ে, আমি সমস্ত কিছু নিজস্বতা দিয়ে মোকাবেলা করার চেষ্টা করি এবং নিজেকে সাকসেস মনে করতে থাকি? ইটস নট এ গুড সাইন ফর আস। সেজন্য আমাদেরকে অবশ্যই ঈশ্বরকে ডাকতে হবে। আমরা যদি গীত সংগীতা তার 50-এর গীতের 15 পদ আমরা পাঠ করি, আর সেখানে এই কথা লেখা আছে, আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব, ও তুমি আমার গৌরব করিবে। আর সংকটের দিনে আমাকে ডাকিও। কাকে ডাকতে বলা হচ্ছে? ঈশ্বরকে। আমার সংকটের দিনে, আমার কঠিন সময়, আমার দুঃসময়ে আমি আর কারো কাছে ডাকতে, আমি কাউকে ডাকতে চাই না, আর কারো সহযোগিতা পেতে চাই না, কেবল আমার ঈশ্বরকে আমাকে ডাকতে হবে। যদি আমি সেই ঈশ্বরকে আমি ডাকতে পারি, আমার ঈশ্বর তিনি আমাকে উদ্ধার করবেন, আমাকে রক্ষা করবেন, এবং যেন আমি তার গৌরব করতে পারি, তার গৌরবের জন্য তিনি আমাকে ব্যবহার করবেন। সেই কারণে, সেই জন্য বলতে চাই যেন আমরা সব সময় আমাদের সংকটকালীন সময়, আমাদের বিপদের সময় যেন আমাদের ঈশ্বরকে আমরা ডাকি, তারই সাহায্য আমরা কামনা করি। দেখবেন আমরা যদি সে মার্ক লিখিত সুসমাচারে 35 থেকে 41 পদ আমরা এই অংশটুকু পাঠ করি, আর সেখানে দেখবেন যে যিশু তিনি সে ঝড় থামিয়েছিলেন না? যখন সেই ঝড় উঠেছিল, শিষ্যরা কি করেছিল? তারা যিশুকে খুঁজেছিল, যিশুকে ডেকেছিল।
এবং তারা রক্ষা পেয়েছিল। তাদের অনেক কলাকৌশল, তাদের অনেক জ্ঞান, অনেক পাণ্ডিত্য তাদের ছিল নদীর উপরে, এই সমুদ্রের উপরে, এই ঢেউর উপরে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয়। কারণ তারা সব সময়, তাদের জীবনের অধিকাংশ সময়টা তারা যেহেতু মাছ ধরার কাজে ওই সাগরে নদীতে কাটিয়েছে, তাদের অভিজ্ঞতার কোনো ঘাটতি ছিল না। কিন্তু তারা দেখেছিল যে তাদের এই অভিজ্ঞতা কোনোভাবেই তাদেরকে রক্ষা করার কোনো উপক্রম নেই, কোনো সুযোগ নেই। আর তখন তারা যিশুকে খুঁজেছিল, যিশুকে তারা ডেকেছিল, এবং যিশু তাদেরকে রক্ষা করেছিলেন, এবং সে যিশুর কথায় সে ঝড় থেমে গিয়েছিল এবং তাদের মধ্যে সে শান্তি বর্ষিত হয়েছিল। আজকে এরকম ঝড়, এরকম সমস্যা, এরকম সংকট বর্তমান কালেও রয়েছে। হতে পারে আপনার পরিবারে, হতে পারে মণ্ডলীতে, ব্যক্তি জীবনে, বা এই সামাজিক ভাবে, আমাদের দেশগত ভাবে, যে কোনো ক্ষেত্রে এই ঝড় উঠতে পারে। এই ঝড়ের সময় কে আপনাকে ঝড় থেকে রক্ষা করবে? কেবল আমার যিশুই, তিনি আপনাকে আমাকে রক্ষা করতে সমর্থ। তাই আমরা যেন সেই যিশুকেই ডাকি। আমরা যদি আর একটু দেখি মথিলিখিত সুসমাচার তার 14 অধ্যায় 30 পদ, আর সেখানে আমরা আরেকটি অংশ আমরা দেখতে পাবো। 14 অধ্যায় 30 পদে এই কথা লেখা আছে, আহ কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চ স্বরে ডাকিয়া কহিলেন, হে প্রভু, আমায় রক্ষা করুন। যখন পিতর তিনি জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এবং সেই সময় অন্যদিকে তাকানোর কারণে তিনি ডুবে যাচ্ছিলেন। যিশুর দিক থেকে যখন তার দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট হয়ে গেল, আর তখন তিনি দেখতে পেলেন যে ওরে বাপরে, কত বড় ঢেউ, কত বড় সাগর, এ কিভাবে আমি পার দেব, পারি হয়ে পারে যান। তার মধ্যে একটা আতঙ্ক কাজ করলো, আর সাথে সাথে তিনি ডুবতে শুরু করলেন। যখন তিনি ডুবতে শুরু করলেন, তখন তিনি বুঝলেন যে আমাকে আর বাঁচানোর কোনো উপায় নেই, আমি আর বাঁচতে পারবো না, আমি আর রক্ষা পাবো না। এই সময়, এই মুহূর্তে আমার যিশুই আমাকে রক্ষা করতে সামর্থ্য। আর সেই যিশু তাকে হাত ধরিয়ে উঠিয়েছিলেন, তাকে রক্ষা করেছিলেন, তাকে বাঁচিয়েছিলেন। আজকে সেই একই যিশু আমাদের মাঝে তিনি বিদ্যমান, এবং সেই যিশু আপনাকে আমাকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ঘটনার মধ্য দিয়ে আপনাকে আমাকে রক্ষা করে চলেছেন এবং করবেন। তাই আমি বেশি সময় নিব না, আমার শেষ। আমি শুধু এটুকু আহ্বান রাখতে চাই, আমাদের জীবনে নানাবিধ সংকট আসবে, সমস্যা আসবে, সমস্যার মধ্য দিয়ে যেতে হবে, কিন্তু যেন আমরা কোনোভাবে আতঙ্কগ্রস্ত না হই। কারণ আমরা কিন্তু ঈশ্বরের সন্তান, আমরা তার সন্তান। আর তার সন্তান হিসাবে আমরা কোনো ক্রমে আমরা অন্যদিকে যেতে পারি না। আমরা সেই মনোবল নিয়ে, আমরা সেই মনের সাহস নিয়ে আমরা সেই সংকটকে আমরা মোকাবেলা করতে চাই। আমরা সেই সংকটকে মোকাবেলা করতে চাই ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে। আমরা এই সংকটকে মোকাবেলা করতে চাই বিপদের সময় ঈশ্বরকে ডেকে, কারণ তিনিই আপনার আমার এই বিপদ থেকে রক্ষা করতে সমর্থ, আর কেউ নয়। তাই আসুন, আমরা যেন সংকটকালে এই 3টি করণীয়ের কথা বলছি, মনে যেন আমরা সাহস রাখি, তবে আমরা সেখান থেকে বিজয়ী হব। আমরা যেন ঈশ্বরের উপরে পূর্ণ বিশ্বাস রাখি, তবেই আমরা আমাদের জীবনে সে পরাক্রম আমরা দেখতে পাবো। আমরা যেন বিপদের সময় আমাদের ঈশ্বরকে ডাকি, আর তবে তিনি সে সংকটকালে আমার আপনার সাথে থাকবেন এবং তিনি সে পরাক্রম প্রকাশ করবেন। তাই আসুন, আমরা সকলে এই 3টি মনে রাখি এবং ঈশ্বরের বাক্যের উপর আরো আস্থা এবং নির্ভরতা রেখে চলি। এবং যেভাবে গীতের লেখক তিনি বলছেন যে সংকটকালে তিনি অতি সুপ্রাপ্য সহায়, তাকে সহজেই পাওয়া যায়। আমরা সেই প্রভুকে ডাকি, সেই ঈশ্বরকে খুঁজি, তবেই তিনি আপনাকে আমাকে এই সংকট থেকে, এই নানাবিধ বিপরীতমুখী অবস্থান থেকে আমাদেরকে রক্ষা করবেন। প্রভু তার এই বাক্যের মধ্য দিয়ে আমাদের সবাইকে অনেক অনেক আশীর্বাদ দান করুন। ধন্যবাদ সবাইকে। ইম্মানুয়েল। মানুয়েল মানুয়েল প্রভুকে ধন্যবাদ দিই সুন্দর জীবন্ত বাক্যের জন্য, সময় উপযোগী বাক্য বিশ্বাস করি। প্রভু তার সন্তানকে ব্যবহার করেছেন। দাদা, আপনি শেষ পর্যন্ত থাকবেন, যেন শেষে আবার আপনার সঙ্গে আমরা ফেলোশিপে কিছু সময় যেন আমরা কাটাতে পারি।